আপনি কি প্রতিদিন খাবার খাচ্ছেন তবুও ক্লান্তি যাচ্ছে না? চুল পড়ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, বারবার অসুস্থ হচ্ছেন অথবা মনোযোগ ধরে রাখতে কষ্ট হচ্ছে? অনেক সময় এর পেছনে বড় কোনো রোগ নয়, বরং শরীরে এক বা একাধিক গুরুত্বপূর্ণ ভিটামিনের ঘাটতি দায়ী থাকতে পারে। আমাদের শরীর নিজে থেকে অধিকাংশ ভিটামিন তৈরি করতে পারে না, তাই খাবারের মাধ্যমেই এগুলোকে পেতে হয়। আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যে শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিটামিনগুলো কি কি এবং এগুলোর কাজ কি, এগুলো ঘাটতি হলে শরীরে কি কি সমস্যা দেখা দিতে পারে, আর কোন কোন খাবার থেকে আপনি সহজেই এই ভিটামিনগুলো পেয়ে যেতে পারেন। প্রথমেই শুরু করি যে ভিটামিন আসলে কি। ভিটামিন হচ্ছে এমন কিছু ক্ষুদ্র পুষ্টি উপাদান যেগুলো অল্প পরিমাণে প্রয়োজন হলেও শরীরের স্বাভাবিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাকে বজায় রাখে, হাড় এবং দাঁতকে মজবুত করে, চোখের স্বাস্থ্য রক্ষা করে, স্নায়ুতন্ত্রকে সচল রাখে, রক্ত কণিকা তৈরি করতে সাহায্য করে, শক্তি উৎপাদনের বিভিন্ন প্রক্রিয়ায় ভূমিকা রাখে। চলুন একে একে আমরা জেনে নিই এই গুরুত্বপূর্ণ ভিটামিনগুলো সম্পর্কে। প্রথমেই যে ভিটামিনের কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন এ। চোখ এবং রোগ প্রতিরোধ ক্ষমতার রক্ষক বলা হয় ভিটামিন এ কে। ভিটামিন এ সবচেয়ে বেশি পরিচিত চোখের স্বাস্থ্যের জন্য। এটা রাতের বেলায় দেখার ক্ষমতা বজায় রাখতে সাহায্য করে এবং চোখের কর্নিয়াকে সুস্থ রাখে। ভিটামিন এর উপকারিতা হচ্ছে দৃষ্টিশক্তিকে ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, ত্বককেও সুস্থ রাখে। শিশুদের বৃদ্ধি এবং বিকাশে ভিটামিন এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন এর ঘাটতি হলে তার লক্ষণগুলো হতে পারে রাতকানা, চোখ শুকিয়ে যাওয়া, বারবার সংক্রমণ হওয়া। কোন কোন খাবার থেকে আপনি ভিটামিন এ পেতে পারেন? গাজর, আম, মিষ্টি কুমড়া, পালং শাক, ডিম, কলিজা, এগুলো থেকে আপনি ভিটামিন এ পেতে পারেন। পরের গুরুত্বপূর্ণ ভিটামিন হচ্ছে ভিটামিন ডি, যেটাকে হাড় এবং রোগ প্রতিরোধ ব্যবস্থার বন্ধু বলা যেতে পারে। ভিটামিন ডি ছাড়া শরীর ক্যালসিয়াম সঠিকভাবে শোষণ করতে পারে না, তাই এটা শক্ত হাড় এবং দাঁতের জন্য অপরিহার্য। ভিটামিন ডি এর উপকারিতাগুলো কি কি? এটা হাড়কে শক্তিশালী করে, পেশির কার্যকারিতা বজায় রাখে, রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সমর্থন করে, শিশুদের রিকেটস প্রতিরোধে সাহায্য করে। ভিটামিন ডি এর ঘাটতির লক্ষণগুলো হচ্ছে হাড়ে ব্যথা, দুর্বলতা, পেশিতে ব্যথা, সহজে ক্লান্ত হয়ে পড়া। কিভাবে ভিটামিন ডি পাবেন? সূর্যের আলো যখন ত্বকে এসে পড়ে তখন ত্বকে ভিটামিন ডি তৈরি হয়। সামুদ্রিক মাছ থেকে আপনি অল্প পরিমাণে ভিটামিন ডি পেতে পারেন। ডিমের কুসুমেও কিছু ভিটামিন ডি পেতে পারেন। এছাড়া ফর্টিফাইড দুধ থেকে আপনি ভিটামিন ডি পেতে পারেন। এর পরের গুরুত্বপূর্ণ ভিটামিন হচ্ছে ভিটামিন বি12, যেটা স্নায়ু এবং মস্তিষ্কের জন্য অপরিহার্য। ভিটামিন বি12 স্নায়ুর সুরক্ষা এবং লোহিত রক্তকণিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন বি12 এর উপকারিতা স্মৃতিশক্তি বজায় রাখতে সাহায্য করে, স্নায়ুর কার্যকারিতাকে ঠিক রাখে এবং রক্ত শূন্যতা প্রতিরোধে সহায়তা করে, শক্তি উৎপাদনেও ভূমিকা রাখে। ভিটামিন বি12 এর ঘাটতির লক্ষণগুলো কি কি হতে পারে? হাত পায়ে ঝিনঝিন করা, দুর্বলতা, মনোযোগ কমে যাওয়া, রক্ত শূন্যতা। কিভাবে আপনি ভিটামিন বি12 পেতে পারেন? যেমন মাছ, মাংস, ডিম, দুধ, পনির বা অন্যান্য যে সমস্ত মিল্ক প্রোডাক্ট আছে যেমন টক দই, এগুলো থেকে আপনি ভিটামিন বি12 পেতে পারেন। পরের ইম্পর্টেন্ট ভিটামিন হচ্ছে ভিটামিন সি, শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কোলাজেন তৈরিতে সাহায্য করে। উপকারিতা হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে সমর্থন করে, ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে, ত্বকের কোলাজেন উৎপাদনে ভিটামিন সি এর উল্লেখযোগ্য ভূমিকা আছে, আয়রন শোষণেও ভিটামিন সি সাহায্য করে। ভিটামিন সি এর ঘাটতি হলে তার লক্ষণগুলো হতে পারে মাড়ি থেকে রক্ত পড়া, খুব সহজে ক্লান্ত হয়ে যাওয়া, ক্ষত সারতে দেরি হওয়া। কোন কোন খাবার থেকে ভিটামিন সি পেতে পারেন? লেবু, কমলা, আমলকি, আমড়া, কিউই, স্ট্রবেরি, ক্যাপসিকাম, পেয়ারা, ব্রোকলি, এসব থেকে আপনি ভিটামিন সি পেতে পারেন।
এবার আসছি ভিটামিন ই। ভিটামিন ই কোষের সুরক্ষা কবচ। ভিটামিন ই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শরীরের কোষকে ক্ষতিকর ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। উপকারিতাগুলো কি? এটা কোষকে সুরক্ষিত রাখে, ত্বকের স্বাস্থ্য বজায় রাখে, রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সমর্থন করে। খাবারের উৎসগুলো কি কি? কাঠবাদাম, সূর্যমুখীর বীজ, চীনাবাদাম, অলিভ অয়েল, এগুলো থেকে আপনি ভিটামিন ই কিন্তু পেয়ে যেতে পারেন। পরের যে ভিটামিন সেটা হচ্ছে ভিটামিন কে। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন। ভিটামিন কে রক্ত জমাট বাঁধা এবং হাড়ের জন্য অত্যন্ত জরুরি। কোনো কাটা ছেঁড়ার পরে রক্ত জমাট বাড়তে ভিটামিন কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া হাড়ের স্বাস্থ্যেও ভিটামিন কে এর ভূমিকা আছে। ভিটামিন কে এর উপকারিতা হচ্ছে রক্তক্ষরণ নিয়ন্ত্রণে সাহায্য করে, হাড়ের স্বাস্থ্য বজায় রাখে। কোন কোন খাবার থেকে আপনি ভিটামিন কে পেতে পারেন? পালং শাক, ব্রোকলি, বাঁধাকপি, সবুজ পাতাযুক্ত শাকসবজি, এসব থেকে আপনি ভিটামিন কে পেতে পারেন। পরের ভিটামিন হচ্ছে ভিটামিন বি6 এবং ফোলেট বা ভিটামিন বি9। এই দুটি ভিটামিন মস্তিষ্ক, স্নায়ু এবং রক্ত তৈরিতে গুরুত্বপূর্ণ। উপকারিতা হচ্ছে নিউরোট্রান্সমিটার তৈরিতে সাহায্য করে, মুড নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, নতুন কোষ তৈরিতে সহায়তা করে। উৎস হচ্ছে কলা, আলু, সবুজ শাকসবজি, ডাল, বাদাম ইত্যাদি। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে ভিটামিন সাপ্লিমেন্ট কি সবার প্রয়োজন? অনেকেই মনে করেন বেশি ভিটামিন খেলেই বেশি উপকার হবে, কিন্তু বিষয়টি আসলে সবসময় সত্য না। কিছু ভিটামিন অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে শরীরের ক্ষতিও হতে পারে। তাই অযথা সাপ্লিমেন্ট না খেয়ে চিকিৎসকের সাথে পরামর্শ করুন এবং তার পরামর্শ অনুযায়ী যদি আপনাকে ভিটামিন খেতে হয় তখন সেই অ্যাডভাইসটি আপনি ফলো করুন। সুষম খাদ্যই অধিকাংশ মানুষের জন্য ভিটামিনের সর্বোত্তম উৎস, এই কথাটি মনে রাখবেন। এখন আসছি যে সুস্থ থাকার সহজ নিয়মগুলো কি কি। প্রতিদিন রঙিন ফল এবং শাকসবজি খান, পর্যাপ্ত প্রোটিন গ্রহণ করার চেষ্টা করুন এবং নিয়মিত সূর্যের আলোর কন্টাক্টে আসুন। পর্যাপ্ত পানি পান করুন, নিয়মিত ব্যায়াম করুন আর পর্যাপ্ত ঘুমকে নিশ্চিত করুন। ভিটামিন এ, ভিটামিন বি12, ভিটামিন সি, ভিটামিন ডি, ই, কে, বি6 এবং ফোলেট প্রত্যেকটিরই শরীরে আলাদা আলাদা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। একটি ভিটামিনের ঘাটতি যেমন শরীরের বিভিন্ন সমস্যার কারণ হতে পারে, তেমনি সুষম খাদ্য এবং স্বাস্থ্যকর জীবনযাপন আমাদের অধিকাংশ ভিটামিনের চাহিদা পূরণ করতে সাহায্য করতে পারে। মনে রাখবেন, সুস্থ শরীরের ভিত্তি তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাস থেকে। আপনি কি জানতেন এই ভিটামিনগুলোর প্রত্যেকটির আলাদা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে? কমেন্টে লিখে জানান আপনি সবচেয়ে বেশি কোন ভিটামিনের উপকারিতা সম্পর্কে জেনে অবাক হয়েছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি আপনি সেভ করে রাখুন এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের খুব ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সব ভিডিওতে সব সময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। ভিডিওটি আপনার কাজে আসলে অবশ্যই আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।